আল্লাহর এই দুই হুকুম মানার সাথে আমরা পুরা কথা শুনব। যেই নিজেকে মুসলমান ভাবে, নিজেকে যে মুসলমান বলে স্বীকার করে, চাই সে নারী হোক চাই সে পুরুষ হোক, যুবক হোক আর বৃদ্ধ হোক, না বাচ্চাদের থেকে কলম উঠানো, এদের আমল নামা এখনো শুরু হয় নাই, বিদায় এদেরকে সম্বোধন করা ভুল হবে। বিদায় যে যুবক হোক আর বৃদ্ধ হোক, নারী হোক আর পুরুষ হোক, যে নিজেকে মুসলমান ভাবে, মুসলমান, যে আমি মুসলমান, তার সবচেয়ে বড় পাওয়া মানুষ দুনিয়াতে পায়। কেউ টাকা পায়, কেউ সম্পত্তি পায়, কেউ আধিপত্য পায়, কেউ এটা পায়, কেউ সেটা পায়, ঘর পায়, বাড়ি পায়, গাড়ি পায়, পদ পায়। আবারও বলতেছি, যে নিজেকে মুসলমান ভাবে, তার সবচেয়ে বড় পাওয়া এইগুলা না। এই দুনিয়ার ছোট জীবনের পাওনা তার পাওনা না, তার আসল পাওনা হলো আল্লাহকে পাওয়া। যে নিজেকে মুসলমান ভাবে, তার সবচেয়ে বড় পাওনা হলো আল্লাহ পাওয়া। আল্লাহ বোঝেন, আল্লাহ পাওয়া ব্যতীত আল্লাহ যতক্ষণ পর্যন্ত না পাবে, মানুষ জন্ম নেয় অসহায়। মানুষ যখন জন্ম নেয় না, তখন বিলকুল মানুষ অসহায় থাকে। অসহায় পর্যন্ত সত্য তো। অসহায়ত্ব, এই অসহায়ত্ব দূর হয় কি দিয়া বলেন? কি দিয়ে দূর হয়েছে? মানুষ যে অসহায় নামপ্রাটের পিতা জন্ম নেয়, আজকে যে আপনি বসে আছেন, আপনি বসে আছেন, আপনি বসে আছেন, আমি বসে আছি, তুমি বসে আছে, যুবক বসে আছে, বৃদ্ধ বসে আছে, নারী বসে আছে, এই অসহায়ত্ব দূর হইল কি দিয়া? ওই আল্লাহ দিয়া দূর হয়েছে। আল্লাহ দিয়া। আল্লাহ যদি দূর না করতেন, তাহলে দুনিয়ার কোনো মেশিন নাই, দুনিয়ার কোনো ক্ষমতা নাই, দুনিয়া এরকম টেকনোলজি নাই যে একটা মার পেটের থেকে জন্ম নেওয়া বাচ্চার অসহায়ত্ব দূর করে দেখাবে। আছে নাকি? এতক্ষণ বললেন না কেন যে আপনার অসহায়ত্ব কে দূর করছে? আল্লাহ ছাড়া কারো মানুষ ক্ষমতা নাই একটা জন্ম নেওয়া শিশুর অসহায়ত্ব দূর করা। কোনো মেশিন নেই। সারা দুনিয়ার টাকাও যদি খরচ করেন, তারপর একটা শিশুর অসহায়ত্ব দূর করে দিতে পারবেন না, যদি আল্লাহ দূর না করে। প্রমাণ দিব, প্রমাণ প্রমাণ দিব, বুঝবেন? হ্যাঁ, দুনিয়া না বড় উন্নত, উন্নত না এখন না, উন্নত না। এখন দুনিয়া স্মার্ট, ঠিক না? খালি ডিজিটাল না, স্মার্ট দুনিয়া, ঠিক না? কিন্তু আপনার তো বন্দরে আছে নাকি এতটুকু? আছে এতটুকু? কি এটারে কি বলে? পাওনা নাই, শর্ট ফিগার নাই, না নাই? নাই? বাংলাদেশে নাই, আমেরিকা নাই। একটু লম্বা বানায় দেখা যাবে না? বলেন, লম্বা বানায় দেখা দিল
তাহলে বাওনা বাওনা থাকতো কেন? অল্প লম্বা হয়ে যেত, ঠিক না? তাহলে বোঝা গেল আপনার এক জায়গায় বুঝেছেন যে অসহায়ত্ব আমি দূর করছি, বিদায় তোমার অসহায়ত্ব দূর। তুমি যে মার পেটের থেকে অসহায় আসছিলে, নিঃস্বয় আসছিলে, নিঃস্বয়, তোমার কাছে কিচ্ছু ছিল না, তা তো ছিল না যে কাঁদবে, বাকশক্তি ছিল না যে বলবে, দৃষ্টি শক্তি ছিল না যে দেখবে, শ্রবণ শক্তি ছিল না যে শুনবে, ব্রেন ছিল কিন্তু ভালো মন্দ বোঝার ক্ষমতা ছিল না, দিল ছিল চিন্তা করার ক্ষমতা ছিল না, হাত ছিল ধরার ক্ষমতা ছিল না, পাও ছিল চলার ক্ষমতা ছিল না, ছিলাম এতটুকু। এতটুকুই তো, না বন্দরের গুলা বিলকুল 10 ফিট হয়ে গেছে, 6 ফিট তাও না, 5 ফিট তাও না, ছিলাম এতটুকু। ছিলাম দুর্বল, ছিলাম অজ্ঞ। আল্লাহ বলে তোমাকে জন্ম দিছি অসহায় হিসাবে, বিদায় বুঝো তোমার অসহায়ত্ব যদি আমি দূর না করতাম, তাহলে তোমাদের টেকনোলজি দূর করার ক্ষমতা রাখে না, 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 না। তোমাদের বিদ্যা সিদ্ধা, তোমাদের মেশিন টেশিন, তোমাদের বিজ্ঞান শিজ্ঞান, কোনো কিছু তোমার অসহায়ত্ব দূর করতে পারত না। যদি পারত তাহলে আজকে একটা করে দেখা দাও, যাকে আমি বাওনা বানায় দিলাম শর্ট ফিগার, ওকে লম্বা করে দেখা দাও। প্রথম দিন আল্লাহ সিগন্যাল দিছে, জন্ম নেওয়ার সাথে সাথে সিগন্যাল দিছে, এটা মেসেজ ছিল, মেসেজ যে তোমার অসহায়ত্ব কেউ দূর করতে পারবে না আমি ছাড়া। বিদায় দিলে পায়খানা, তুমি যত কিছুই পাও, সারা দুনিয়ার যদি তুমি একজন মালিকও হও, তাইলে এই পাওনা পাওনা না, কেননা অচিরে তোমাকে এই পাওনা ছেড়া দিয়ে চলে যেতে হবে, অচিরে ছেড়া চলে যেতে হবে, ঠিক না? সত্য তো, চলে যেতে হবে। বিদায় তোমার সবচেয়ে বড় পাওনা হলো আল্লাহ পাওয়া। আল্লাহ আল্লাহ যদি পাও, যেমন আমি তোমার অসহায়ত্বকে দূর করে দিছি, তুমি এখন নারী নারী, পুরুষ পুরুষ, যুবক যুবক, বৃদ্ধ বৃদ্ধ, তোমার ভিতরে যা কিছু আছে এটা একদিন ছিল না। মার পেটের থেকে যখন আসছিলে তখন কিছু ছিল না, আমি আর পিছিয়ে নিয়ে যেতেছি না। পিছিয়ে নিয়ে গেলে তো দেখা যাবে যে এক ফোঁটা পানি ছিলাম, পানি বলে ওটাকে এত সুন্দর রূপ আমি দিছি, আমি কে দিছে? আল্লাহ। মানুষ রূপে কে রূপ দিছে? আল্লাহ। নাইলে দুনিয়াতে তো পানির অভাব নাই, ঠিক না? আছে নাকি মেশিন পানি ঢুকায় রূপ দেখায় দিবে? আল্লাহ বলে রূপ দিছি আমি, অসহায়ত্ব দূর করছি আমি। বিদায় তোমাকে প্রথম দিন মেসেজ দিছিলাম, তোমার মা বাবাকেও মেসেজ দিছিলাম যে দেখো আমি কেমন অসহায় অস্তিত্ব দিছি, আমি দূর করলে দূর হবে, নাইলে দূর হবে না। বিদায় তুমিও বোঝো, মা বাবাও বোঝো, সন্তানকেও বোঝাও যে আমাকে পাওয়াই হলো বড় পাওয়া। আমাকে না পাইলে তুমি কিচ্ছু পাবে না। এই জন্যই আমার কথা শুরুটা ছিল
যে নিজেকে মুসলমান ভাবে যে আমি মুসলমান, আমি উম্মতে মুহাম্মাদি, যে বিশ্বাস করে আমাকে মরতে হবে। মৌত তো সবাই বিশ্বাস করে, মৌতকে অস্বীকার করে এরকম মানুষ দুনিয়াতে নেই। কিন্তু হ্যাঁ, মৃত্যুর পরে আমাকে যিনি অস্তিত্ব দিয়েছেন ওনার কাছে আমার দাঁড়াইতে হবে, এই কথা যে বিশ্বাস করে। আমাকে হিসাব কিতাব দিতে হবে, এই কথা যে বিশ্বাস করে, তার সবচেয়ে বড় পাওনা হলো আল্লাহ পাওয়া। আল্লাহ দিলে একটা দায়িত্ব নেন, কাজে দিবে। তার সবচেয়ে বড় পাওনা হলো আল্লাহ পাওয়া। আল্লাহ পাওয়া ব্যতীত, বললাম না, সারা দুনিয়ার একক মালিকও যদি হয় তো কিচ্ছু পাইল না। প্রমাণ দিতেছি, প্রমাণ। আদম আলাইহিস সালাম যেদিন দুনিয়াতে আসছিলেন, সারা দুনিয়ার CSRS সিটি জরি সমস্ত কাগজ ছাড়া এই পুরা দুনিয়ার মালিক কে ছিলেন? কে? আরে বলেন না, আদম আলাইহিস সালাম, ঠিক না? আছে? আছে? নাই তো। আপনি বলবেন কি নবী ছিল, তো 4 জন রাজা দেখাইতেছি, 4 জন, যে সারা দুনিয়ার রাজত্ব ছিল। একজন নমরুদ, সারা দুনিয়ার রাজত্ব ছিল। একদিন 2 দিন না, 800 বৎসরের রাজত্ব ছিল। কত বৎসর? 800 বৎসরের রাজত্ব। আজকে কোথায় আছে নাকি? না, মনে হয় আছে, কোন গুলশানে থাকে, বাড়ি দ্বারা, নিউ ইয়র্কে, তাও না, দুনিয়াতে নাই। সুলাইমান আলাইহিস সালাম সারা দুনিয়ার রাজা ছিলেন। শুধু জমিনের রাজত্ব না, পাখিদেরও রাজা ছিলেন। উনি পাখির ভাষা জানতেন, মানতে প্রাপ্তাই কোরআন বলে, কোরআন। পিঁপড়ার ভাষা পর্যন্ত জানতেন। কি আমরা জানি না? কি জানে না কেউ দুনিয়াতে পিঁপড়ার ভাষা? কম্পিউটার দিয়েও জানা যায় না। কি বলে এরা? তোমরা তো সারাদিন নেট ঘাটো, কি নেটে পাওয়া যায় না পিঁপড়ার ভাষা? কে জানে? সুলাইমান আলাইহিস সালাম তো পিঁপড়ার ভাষা জানতেন। জিনের রাজা ছিলেন, ইনসানের রাজা ছিলেন, সমুদ্রের রাজত্ব ছিল, জমিনের রাজত্ব ছিল, সব কিছুর রাজত্ব ওনার পায়ের নিচে ছিল। আছে? সব দুনিয়ার রাজা হইল থাকা যাবে, যাবে মৌত নে না ছোড়া, কিসরা না দারা। মৌত কাউকে ছাড়ে নাই। মৌত যদি ছাড়তো কাউকে, তো শুধু একজনকে ছাড়তো, একজনকে। চেনেন ওনাকে? কে? মুহাম্মাদুর। আরে বলেন না, মুহাম্মাদুর। ওনাকে ছেড়ে দিতেন। উনি সৃষ্টির সর্দার, উনি সৃষ্টির রাজা, উনি সৃষ্টির সর্দার, উনি সৃষ্টির রাজা। ওনার কারণে সৃষ্টির অস্তিত্ব। ওনাকে ছেড়ে দিতেন। কিন্তু না, আল্লাহর গঠনতন্ত্র হইল ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি। আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। আল্লাযী হাইলা ইয়ামুত, যে চিরঞ্জীব, ফাহুয়া ফাওকা আরশি, সে আমার আরশের উপরে বিরাজমান, অর্থাৎ আল্লাহ নিজে।
উনি চিরঞ্জীব। বিদায় যে নিজেকে মুসলমান মনে করে, উম্মতে মুহাম্মদী মনে করে, মওতকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, হিসাব কিতাবকে বিশ্বাস করে, তার এই কথা দিলে রাখা উচিত যে আমি দুনিয়াতে যত কিছু পাই না কেন, আমার যত আশা পুরা হোক না কেন, এই কথাও যদি সত্য হয়, প্রবাদ বাক্য যে ছাই ধরতে দেরি সোনা হতে দেরি হয় না। আমাদের একটা প্রবাদ বাক্য আছে না, ছাই বললে সোনা হয়ে যায়, ঠিক না? এমনও যদি হয় ছাই ধরে সোনা হয়ে যায়, হতে পারে, আমি মানি। তারপরও কিচ্ছু পায় না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না পাবে। আল্লাহ ভালো মতে বোঝেন, কিন্তু যুবকরাও ভালো মতে বোঝো, আল্লাহ না পাইলে কিচ্ছু পাওয়া যাবে, কিচ্ছু পাওনা হবে না। মরতে দেরি, সব হাতছাড়া হতে দেরি হবে না। কবি শুধু শুধু বলেন না, পড়া রহে গিয়া দেখি হাত সারা, শুধু ঐতিহ্য থেকে যাবে, ঐতিহ্য। মানুষ লিখবে পুরান ঐতিহ্য। ঢাকা শহরের কিছু মসজিদ আছে, কমিটি চায় ভাগ্যা আপনাদের মতো সুন্দর মসজিদ বানাইতে, কিন্তু সরকার বলে বাংলা যাবে না, 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 না। এটা পুরান ঐতিহ্য। কি ছিলেন দুই একটা মসজিদ, তারা মসজিদের নাম শুনছেন? তারা মসজিদের ওটা ভাঙ্গা বানাইতে চায়, কিন্তু এখন পর্যন্ত বানানোর অনুমতি হয় না। 2-4-10টা এরকম আছে ঢাকা শহরে। সরকার বলে ঐতিহ্য দরকার, ঐতিহ্য থাকবে, ঠিক না? ঐতিহ্য থেকে যাবে। যেটা আমার কথা আজকে মানেন, যে এই কটা জিনিসকে বিশ্বাস করে নিজেকে মুসলমান বলে, উম্মতে মুহাম্মদী বলে, মওতকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, কবরকে বিশ্বাস করে, হিসাব কিতাবকে বিশ্বাস করে। আর করবেন না কেন? কেন করবেন না? আপনার পছন্দের যদি দাম থাকতে পারে, কি আমাদের পছন্দের কোনো দাম নাই? গর্ত কানা করে ফেলেন, ঠিক না? বলবো না, রাগ হয়ে দিবেন। আপনি পছন্দ করে আনছেন, বড়রা পছন্দ করে নাই, চিল্লায় কানা করে ফেলেন না, না পারেন না? পারলে তো বাপের বাড়ি পাঠায় দেন ওই সময়, ঠিক না? যা বাপের বাড়ি, পোলা পাবে গাছ টাক্কা দিয়ে বাইর করে দেন, বেরো, ঠিক না? আমি পছন্দ করে আনলাম তোর বাপ হয়ে, তুই বলস পছন্দ হয়, কি চেতেন না? চেতেন না? পায়ের রক্ত মাথায় ওঠে না? ওঠে না? যুবকরাও তো বাপের ঘাড়ে পাড়া দেয়, আমি পছন্দ করছি, তুমি কে? তোমারে বসে টাকা দিতে, টাকা দাও, কি ঘাড়ে পাড়া দেয় না? দেয় না? ভুল বলতেছি? জিগানে যুবক করে ঈদের দিন যেটা পছন্দ করতে না দিলে মা বাবার গলায় পাড়া দেয়, ঠিক না? বড় বড় চোখ করে, ঠিক না? চিল্লায়া বাড়ি ঘর আন্দাজ করে পালায়, ঠিক না? সত্য তো? কিন্তু ও তো জানে না চোখ বড় করবো তারপরে কি ঘটতো, ও তো জানে না। শুনবা? শোনাবো? তুমি চিল্লাম দিছো না, জমিন আল্লাহকে বলছে, আল্লাহ অনুমতি দেন না হবে ভিতরে নিয়ে নেই। আল্লাহ অনুমতি দেয় না, মানে তুমি ওই সময় ভিতরে এখন টাকায় শব্দ বুঝো তো, ওই সময় তুমি ভিতরে। কেননা আল্লাহ বলছে ওয়াসাইনা লিল-ইনসানি বিওয়ালিদাইহি ইহসানা ওয়া লা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা
وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة আল্লাহ বলছে আল্লাহ মা বাবার নামে বড় বড় চোখ আর তুমি ভাবছো জমিন তোমাকে হাঁটতে দিতেছে জমিনকে আল্লাহ অনুমতি দেয় নাই দিলে শুধু তুমি কাঁদতে না মা বাবাও কাঁদতো যেটা হইল তো হইল কি ঘটলো কি যুবক তো জানে না মা বাবার সাথে চোখ বড় করলে কি হয় চিল্লাইলে কি হয় গলায় পাড়া দিলে কি হয় পাড়া দিলে কি হয় জানে তো না এই জন্য মা বাবার সাথে চিল্লায় পছন্দেরটা না হইলে চিল্লায় ঠিক না খালি চিল্লায় আলটিমেটাম দেয় আলটিমেটাম দিলে দিবা নাইলে সাইজ হয়তো আমি সাইডে যাবো নাইলে তোমার করে সেট করে ফেলবো ঠিক না না করে নাই হ্যাঁ বন্দরে কাহিনী নাই পত্রিকায় না দেখা দিল এরা মনে করে আমি খবর টবর রাখি না কিছু খালি নেট কি তোমরাই কাটো নাকি আমরাও তো নেট চিনি না তো যেটা বুঝেই গেছিলাম আপনার পছন্দের যদি দাম থাকে তাহলে আল্লাহ আপনাকে তিনবার পছন্দ করছে কয়বার মানুষ হিসাবে একবার পছন্দ করে মানুষ বানাইছে নাইলে ছিলাম বিদ্যুতে দুর্গন্ধময় পানি আল্লাহ পছন্দ করে বলছে বানায় সৃষ্টির সেরা বানায় লটারি লেগে গেছে এই জন্য আপনার সৃষ্টির সেরা নাইলে বিদ্যুতে দুর্গন্ধময় পানি লটারি রাখছে দেখা আপনার আমি কি সৃষ্টির সেরা দ্বিতীয় লটারি আল্লাহ লাগায় দিয়েছেন শুধু মানুষ বানাইলে হবে না আমি পছন্দ করে মুসলমানের ঘরে পাঠায় দিলাম মুসলমানের ঘরে তৃতীয় পছন্দ করতেন তৃতীয়বার পছন্দ আল্লাহ বলে বানায় দে উম্মতে মুহাম্মাদি বিনা পয়সায় পাইছেন তো এই জন্য লাগে না কিছু শরীরে লাগে না ঠিক না কি কন হ্যাঁ বাপের জমিন পায়া জমিদার হইলে গায়ে লাগে না কামায়া 2 কাঠা কিনা দেখেন তাইলে বুঝবেন যে কেমনে গায়ে লাগে কি বন্দরের জমিন কি আগের মতো আছে নাকি আগের মতো আছে যে 500 টাকা কাঠা শতাংশ 5,000 টাকা শতাংশ কিন্তু 5 লাখ দিলেও পাওয়া যায় না ঠিক না কি 10 লাখ কামায়া 2 কাঠা কিনা দেখেন রাগ হয় না পায়ে হাত রাখুন বাপদাদারটা পায়া জমিদার হয়েছি তো এই জন্য গায়ে লাগে না আল্লাহ নিজে পছন্দ করে মানুষ বানাইছেন পছন্দ যদি না করতেন তাহলে বিদ্যুতে পানি দুর্গন্ধময় পানি থেকে দিতেন লাউড স্পিকার বাইরে খোলা ভিতরে থাকলে বুঝাইয়া দিতাম বয়স হইলে বহুত পানি স্বপ্নের ভিতরেও জড়ে ঠিক না না জড়ে না মনে হয় বুঝাইতে পারবে না রাত হয়ে গেলে বয়স হয়ে গেলে বহুত পানি কি স্বপ্নের ভিতরেও জোরে ঠিক না কি ওগুলো সব মানা পুষ্কনিতে যে মানুষ হয়ে খাড়ায় যায় মনে হয় বোঝেন না কি যুবকরা কি বিড়াল খাও বোঝো না কিছু ওটি কি পুষ্কনিতে যে মানুষ হয়ে খাড়ায় যায় না ওটা আল্লাহ পছন্দ করে নেয় যেটা পছন্দ করছে কতজনের তো জীবন কেটে গেছে ঠিক না একটা বাচ্চাও হয় নাই ঠিক না পানি কি জোরে নাই না জোরে নাই কি বলে আবার আইনা না এই গরমের ভিতরে যখন বসেই গেছি গান কিন্তু ভিতর দিয়ে জ্বলতেছে
ভালো মতে শোনায় যে আল্লাহ আইনা নাই কে জানে। আল্লাহ বলে আমি পছন্দ করছি বিদায় তুমি মানুষ রূপে রূপান্তরিত, নাইলে তুমি বিদ্যুতে দুর্গন্ধময় পানি। আমি পছন্দ করছি বিদায় তুমি মুসলমানের ঘরে, নাইলে তুমি কোথায় থাকতে তুমি জানো। দ্বিতীয়, আমি পছন্দ করছি বিদায় তুমি উম্মতে মুহাম্মদ। একটা দাম দেখাই, একটা যদি বোঝেন। আজকাল তো উম্মত নিজের দাম বোঝে না। একটা দাম দেখাই, আপনার আমার হাতের ছোঁয়া পাওয়ার জন্য নবী পর্যন্ত ২৫০০ বছর অপেক্ষা করতে। ২৫০০ জীবিত অবস্থায় না, মারা যাওয়ার পর। দানিয়াল আলাইহিস সালাম দাফন কাফন ছাড়া ২৫০০ বছর অপেক্ষা করছেন শুধু উম্মতে মুহাম্মদীর হাতের ছোঁয়ায় কাফন আর দাফন করার জন্য। ওনার দোয়া আল্লাহ কবুল করছিলেন, ওনাকে ২৫০০ বছর রাখা হয়েছে কফিনের ভিতরে। সাহাবায়ে কিরাম ওনাকে কাফন করায় তারপরে দাফন করতেন। এইবার ভাবেন, তৃতীয় পছন্দ বিদায় আপনার জন্য আমার কথা মানা ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নেই, আপনাকে মানতেই হবে। এই জন্যই আমি কথা শেষ জায়গায় চলে আমি কথা শেষ জায়গায় গুছায় নিয়ে আসতেছি। যে নিজেকে মুসলমান ভাবে, উম্মতে মুহাম্মদী ভাবে, মৌতকে বিশ্বাস করে, কবরকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, প্রশ্ন উত্তরকে, হিসাব কিতাবকে যে বিশ্বাস করে, তার এই কথা মানতে হবে যে আল্লাহ পাওয়া আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। যেমন জন্ম নেওয়ার সাথে সাথে আল্লাহ যদি না চাইতেন আমি যেরকম অসহায়ত্বের টিকাবাদী হতে পারতাম না, নিশ্চয় জন্ম নিছি এটার থেকে যেরকম বাতিল হইয়া যুবক যুবক হতে পারত না, পুরুষ পুরুষ হতে পারত না, নারী নারী হতে পারত না, এরকম আল্লাহ পাওয়া ছাড়া, আল্লাহ পাওয়া ছাড়া, আল্লাহ পাওয়া ছাড়া আপনার কোন সমস্যার সমাধান না এইখানে না ওইখানে, কোন সমস্যার সমাধান হবে না। আল্লাহ পাওয়াই বড় পাওয়া। এই জন্যই আসল কথায় আসি, এই জন্যই আমাদেরকে যা কিছু দিছেন, আপনি ওলামাকে জিজ্ঞাসা করেন, পর্যালোচনা করুন, সব কিছু যুবককে যৌবন দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য দিছেন, তামাশা করার জন্য যৌবন দেন নাই। কবি লেখা গেছেন, কোরআনের তর্জমা কবির ভাষায় লেখছেন, तुझे दुल्हन के रहो सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, चकाची लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। अपने भाबছেন তামাশা, আপনি ভাবছেন তামাশা? ডেলি যদি 550 লিটার 24 ঘন্টায় পার হেড অক্সিজেন লাগে, পার হেড, তাইলে 800 কোটি মানুষের কতগুলো অক্সিজেন লাগে? কতগুলা? 15-20 মণ। ও যুবক, একটু দেখো না মোবাইলে, যদি ডেলি 550 লিটার লাগে, 800 কোটি মানুষের ডেলি কতগুলো অক্সিজেন লাগে?
যদি প্রত্যেককে ডেলি 36টা ডায়ালিসিস করতে হয় কুদরত দিয়ে কিডনিকে তোমাকে যৌবনের ভিতরে রাখার জন্য, সুস্থ রাখার জন্য, তাইলে ডেলি 800 কোটি মানুষকে কতবার ডায়ালিসিস করতে হয়? তুমি যদি ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নাও, তাইলে 800 কোটি মানুষের কতবার শ্বাস প্রশ্বাস নিতে হয় ডেলি? আরে বলো না, যদি ডেলি 80,000 বার তোমার আমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড বার করতে হয়, তুমি যে শ্বাস ছাড়ো এটা কি বলো না? অক্সিজেন। অক্সিজেন তো ভিতরে যায়, যেটা ছাড়ে ওটা কি? ওটা কি দূষিত না ভালো? কেমন দূষিত বলেন না? আপনারা সারাদিন নেট ঘাটেন, ওটা 20 কার্বন ডাই অক্সাইড 20। ও যুবক, তোমার পায়ে হাত দিয়ে বলি তাহারি করে চলো, ঠিক না? রাগ হয় না? আমরা বছরে 2 বার 2, 4, 10 বার বন্দরে আছি। বন্দরের যুবকদেরকে আমরা চিনি, রাস্তাঘাটে হাটে চলে যখন তখন দেখি বাবুলায় চলো, ঠিক না? 24 ঘন্টা যদি একদিন তোমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড বাহির না করলো, আল্লাহ যদি কুদরত দিয়ে বাহির না করলো, দুনিয়ার কোনো হাসপাতাল তোমাকে নিবে না। চ্যালেঞ্জ। তুমি মাটির উপরে থাকবে না, নিচে থাকবে, নিচে। আল্লাহ ডেলি 80,000 বার তোমার ভিতর থেকে বাহির, আমার ভিতর থেকে বাহির। আমি কথা বলতেছি, শ্বাস নিতেছি আর ছাড়তেছি, আল্লাহ কুদরত দিয়ে কার্বন ডাই অক্সাইডকে আমার ভিতর থেকে বাহির করা আমাকে প্রশান্তি দিতেছে, আমাকে কথা বলার শক্তি দিতেছে। ডেলি 80,000 বার যদি একজনের থেকে বাহির করে, তাহলে 800 কোটি মানুষের থেকে কয়বার বাইর করে? একটু ভাবো না। বিদায় আমি আসল কথায় চলে আসলাম। যা দিচ্ছেন আল্লাহ পাওয়ার জন্য দিচ্ছেন, আল্লাহ পাওয়ার জন্য। আল্লাহকে পাওয়া ছাড়া এইখানেও চলবে না, ওইখানেও চলবে না। চলতো যদি, তাইলে সেলিব্রিটি তো চলে যেত, ও নিজের ঘরে নিজে আত্মহত্যা কোনোদিন করতো না। তাইলে পিস্তল মাথায় ঠেকায়া গুলি করে নিজের চান কোনোদিন নিজে দিত না। আপনারা আমার চেয়ে বেশি এই ব্যক্তিকে চিনেন না, আমার চেয়ে বেশি একে চিনেন না আপনারা, আমার চেয়ে বেশি চিনেন না, আমি অনেক কাছের থেকে চিনি। এই জন্যই আপনাদেরকে বুঝিয়ে দিছি, যা দিছে আল্লাহ পাওয়ার জন্য দিছে। যুবককে যৌবন দিছে আল্লাহ পাওয়ার জন্য, নারীকে নারীত্ব দিছে আল্লাহ পাওয়ার জন্য, পুরুষকে পুরুষত্ব দিছে আল্লাহ পাওয়ার জন্য। জীবন দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য, অস্তিত্ব দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য, মন দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য, আধিপত্য দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য, সম্পত্তি দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য, সুস্থতা দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য। যা দিছে এ টু জেড সব আল্লাহ পাওয়ার জন্য দিছেন, আল্লাহকে পাওয়ার জন্য। কাকে? আল্লাহকে পাওয়ার জন্য। কাকে দিছে? মুসলমানকে দিছে, উম্মতে মুহাম্মাদীকে দিছে, আর কাউকে না। তুমি যদি নিজেকে মুসলমান ভাবো, তাহলে তোমার এটা বিশ্বাস করতে হবে আল্লাহ পাওয়ার জন্য দিছে, আল্লাহকে সঙ্গে নেওয়ার জন্য দিছে। সব দিছেন আল্লাহ পাওয়ার জন্য। কোন কঠিন করেন না, সহজ করছেন, সহজ। একটা শোনায় দেখি বুঝে আসে কিনা। মাগরিব আমি এখানেই করছি। আজকে কি দিন? শুক্রবারে মসজিদে মুসল্লি কতজন ছিল?
কতজন ছিল এখানে? পুরা ভরা ছিল তো? মসজিদ ভরে নাই? আচ্ছা, না পড়ছে মাগরিবে কি জুমার চেয়ে বেশি হয়েছে? জুমার তুলনায় কতটুকু কম হয়েছে? ফজরে আরো কম, কিন্তু মাগরিবে তো উচ্ছে পড়া জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল। জুমার চেয়ে বেশি ভিড় মাগরিবে হওয়ার কথা ছিল। মাগরিব পড়া যে আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পড়ছে, ওকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি পরোয়ানা দিয়া দিয়েছেন। জাহান্নাম থেকে মুক্তি। সুবে সাথে খাওয়ার 1 সেকেন্ড আগেও যদি মারা যায় তো শাহাদাতের মৌত হবে। শাহাদাতের মৌত হওয়া মানে যাবে কোথায়? জান্নাতে যাওয়ার অনুমতি পত্র হাতে দেওয়া যদি মারা যায়। যদি এত বড় সুযোগ তোমার দিকে দিলেন, কিন্তু জুমার চেয়ে বেশি কম ভিড় ছিল, মুসল্লি অল্প কয়েকজন ছিল। তাও মানে আজকে প্রোগ্রাম দেখা কিছু ছিল। যদি প্রোগ্রাম না হইতো তাহলে এই কজনও হতো না, ঠিক না? আবার ফজরও জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল। কেননা ফজরেও যে ফজর নামাজ পড়া 7 বার পড়বে, সূর্য ডুবার 1 সেকেন্ড আগে মারা গেলেও ওর জন্য এই 3 পুরস্কার। কিন্তু ফজরে তো মুসল্লি আরো কম হবে। বৃষ্টি বাদল হইতে বলা ইমাম আর মুয়াজ্জিন পড়ে আর দোয়া না, ঠিক না? ইমাম আর মুয়াজ্জিন পড়ে আর মনে হয় কেউ আসে না। অথচ জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল ফজরে আর মাগরিবে। ফজরে আর মাগরিবে, কিন্তু হয় নাকি? সুযোগ তো দিলেন। এই জন্য যা দিছেন আল্লাহ পাওয়ার জন্য দিছেন। আর আল্লাহকে যে পাইল, ফকিরও যদি হয় ফকির, কোরআন বলে সে রাজা, ইউতিহি মুলকান কাবীরা, এই দুনিয়ার থেকে 10 গুণ বড় রাজত্ব দিবে। 10 গুণ বড়। বাংলাদেশের সমান রাজত্ব না, এই দুনিয়ার সমান 10 গুণ। 2,40,000 মাইলের রাজত্ব দিবে। 2,40,000 মাইল। বর্তমান দুনিয়া হল মাত্র 24,000 মাইল। যুবকরা কে দেখছে, ঠিক না? নবীজি দেখা এসা বলছে। নবীজি যখন দেখা এসা বলছে, তো আমি এটা বলতেছি বিশ্বাসের উপরে যে আমিও চোখে দেখা বলতেছি। আমিও চোখে দেখা বলতেছি, কেননা নবীজি দেখা এসা বলছে। এটা আমার ঈমান, যা বলছে তা সত্য, তা 100-তে 100। এই দুনিয়ার 10 গুণ বড় রাজত্ব দিবে। রাজত্ব দিবে। আর সত্য এটাই, আল্লাহ যে পাইল তার এই ভিতরটা আর কোনোদিন খালি থাকবে না। ভিতরটা এখন সারা দুনিয়া পাইলেও ভিতরটা ভরবো না। আমরা দেখি দুনিয়াতে 1000 কোটি টাকার মালিক হয়েও ভিতরটা ভরে নাই। লক্ষ কোটি টাকার মালিক হয়েও ভিতরটা ভরে নাই। কয়েক ব্যাংকের মালিক হয়েও ভিতরটা ভরে নাই। কয় কিছুই হয় নাই। কয় কিছুই কি নাই? এরকম মানুষ
হ্যাঁ, আমি কি ভুল বলতেছি? না আমাকেই পেট ভরছে কি? বাড়ি যেটা বানাইছেন পেট ভরে গেছে? ভিতর ভরে না, ঠিক না? আরো 2-4টা হইলে তারপরে এটা বলবো না, এটা বলবো আল্লাহ দিয়া, যে আল্লাহ পাইছে ওর ভিতরটা ভরে গেছে, ওর ভিতরটা অসংখ্য দ্বারা। আমার কথা মানে, এটা আল্লাহ বানাইছে, এটা আপনি বানান নাই, দুনিয়ার কেউ বানায় না, এটা আল্লাহ বানাইছে। আল্লাহ, ওই আল্লাহ বলছে আমাকে পাইলে তোর ভিতরটা ভরা যাবে, তোর ভিতরটা, তোর ভিতরটা তুই শাক দিয়া খাইও আলহামদুলিল্লাহ বলবি, আবার কেউ বিরিয়ানি খাইও আলহামদুলিল্লাহ বলবে না, কাচ্চি খাইও বলবে না, ঠিক না? চাইনিজ খাইও বলবে না, বুফে খাইও বলবে না। তারপরেও বলবো কি খাইলাম বেটা, কি খাইলাম, এটা একটা খাওয়ানো হলো। কি এটা একটা খাওয়ানো হলো নাকি? কি খাইলাম বেটা? এর চেয়ে বড় বুপ আছে কই, লয়া চল, ঠিক না? পাবে না যে ওর মতো মানুষ এখনো কয়েক হাজার হাসপাতালে পড়া আছে, ওনা খাইতে পারে না, বলতে পারে না, দেখতে পারে, ও বুপে খাইও আলহামদুলিল্লাহ বলে। কি বলেন? খায়া কয়জন আলহামদুলিল্লাহ বলে বলেন? যদি লুকমা আটকায় দিত কি করতেন? যদি শ্বাস না দিতে ঢুকায় দিত কি করতেন? আপনারা যে খাইতে দিল এত সুন্দর করে, কোথাও আটকাইল না। ভিতরে তো রাস্তা 3টা, আপনি বিজ্ঞানে জিজ্ঞেস করেন, একটা দিয়া যায় 3 দিকে চলে যায়, নিচে যায় এখানে যায় 3 দিকে যায়, শ্বাসের জায়গায়, পানির জায়গায়, খাওয়ার জায়গায়। ডিভাইডেড কে করলো? আপনি তো খায়া আলহামদুলিল্লাহ বললেন না। যাক, এইদিকে গেলে কথা লম্বা হয়ে যাবে, বিদা আমার কথা আজকে বোঝেন। আল্লাহ পাওয়া ছাড়া ভিতরটা ভরবে না, আর আল্লাহ পাওয়া ছাড়া এই জীবনটা চলবে না, ওটাও চলবে না। বিদায় চা দিছে আল্লাহ পাওয়ার জন্য দিছে, আল্লাহ পাওয়ার। যুবক, তোমাদের পরে হাতে ধরে বলি, তোমাকে যৌবন দিছে আল্লাহ পাওয়ার জন্য, নারীকে নারীত্ব দিছে আল্লাহ পাওয়ার জন্য, ধনীকে ধন দিছে আল্লাহ পাওয়ার জন্য, শক্তিওয়ালাকে শক্তি দিছে আল্লাহ পাওয়ার জন্য, ক্ষমতাওয়ালাকে ক্ষমতা দিছে আল্লাহ পাওয়ার জন্য। প্রত্যেক মুসলমানকে যা দিছেন আল্লাহকে পাওয়ার জন্য দিছেন। উদ্দেশ্য শুধু আল্লাহ পাওয়া। আল্লাহ যারা পাইছে ওদেরকে জিজ্ঞাসা করে দেখেন কি পাইছে, আল্লাহ পাওয়ার জন্য দিছে। আর সহজ পদ্ধতি দিছে, আমি 2টা আপনাদেরকে দেখাইছি, মাগরিব আর আল্লাহ পাওয়ার জন্য দিছে, সব দিছে আল্লাহ পাওয়ার জন্য। কামায় নেন ছোট একটা জীবন, শিখেন ব্যবহার। যুবক শিখো, যৌবন কোন কাজে লাগাইলে আল্লাহ পাবে। পুরুষ শিখো, পুরুষত্ব কিভাবে লাগাইলে আল্লাহ পাবে। এক একজনের জন্য রাস্তা ভিন্ন ভিন্ন করছেন, রাস্তাও ভিন্ন ভিন্ন দিছেন, সহজ করছেন, রাস্তা ভিন্ন ভিন্ন। নারীর রাস্তা ভিন্ন, পুরুষের রাস্তা ভিন্ন, যুবকের রাস্তা ভিন্ন, বৃদ্ধের রাস্তা ভিন্ন। নাই তো এখানে একজন বৃদ্ধ যদি ঘুমের থেকে ঘুমের সময় হাত 2টা উঠায় আল্লাহকে বলে, আল্লাহ চোখের পানি ছাড়তে হবে না, পানি যদি নাও আসে, আর যদি অভিনয় করে, অভিনয় বোঝেন, কান্নার অভিনয় করে, আর যদি হাত উঠায় বলে আল্লাহ বুড়া হয়ে গেছি, কিচ্ছু নাই,
সব হারায় ফেলছে এই দুনিয়াটার পিছনে। এখন বাইরে সবাই ঘুরা কয়, যেদিকে যাই সবাই ধাক্কা দেয়, ও মালিক তোর কাছে হাত উঠাইলাম, তুই আমাদের ধাক্কা দিস না। আবু হুরায়রা বলে এরকম নিষ্পাপ করেন যেরকম তার মা তাকে এই মুহূর্তে জন্ম দিল। একটা বুড়া মানুষ আমাকে বলুক যে ঘুমানোর সময় এইভাবে বইলা ঘুমায়, বলেন একজন বলুক। যুবক তো সেজদায় গেলে আল্লাহ ফেরেশতা ডাইকা বলে, উনজুর তাকায়া দেখ, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি, সবকিছু বিসর্জন দিয়ে আমার কুদরতি পায়ে মাথা ঠেকায়া দিছে। ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি এই যুবককে নিয়ে তোমাদের উপরে গৌরব করি। যুবক তো মসজিদই আসতে চায় না, যুবক তো মসজিদই আসতে চায় না, আল্লাহর কুদরতি পায়ে মাথা ঠেকাইতে চায় না। বাবু একবার মাথা ঠেকা দিলে আল্লাহ এইবার এটা বলে, আর যদি ডেলি 5 বার ঠেকায় তো কি বলবে? বলো, দুনিয়ার মানুষের পিছে ঘুরতে 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 কে তোমাকে এই কথা বলতে পারবে যে আমার লোকে চলার কারণে ফেরেশতা তোরে নে, ফেরেশতা তোকে নিয়ে গৌরব করে? আল্লাহ এত বড় দান দেয়, তো বিদায় যা দিছে আল্লাহ পাওয়ার জন্য দিছে। বিদায় আসেন, লম্বা করতে চাইতেছি না, আসেন আজকের থেকে অতীতের জন্য তওবা করেন, আজকের থেকে অঙ্গীকার করেন। হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের মাধ্যমে শর্ট কোর্স শিখেন, শর্ট কোর্স বাংলাদেশেও আছে। MBBS ডাক্তার হইলে কয় বছর লাগে জানেন? জানেন না? এখন 6 বছর লাগে। কত? মনে হয় আর একটু বেশি, আমি কম বলতেছি, কেননা এখন ইন্টার্নি 2 বছর লাগে। কত? ইন্টার্নি 2 বছর, আর পড়ালেখা মনে হয় 5 বছর। কিন্তু বাংলাদেশে নিয়ম আছে, পল্লী চিকিৎসক হইতে হইলে 6 মাসে লাগে, 6 মাস, ঠিক না? না এনে কেউ পল্লী চিকিৎসক 6 মাস লাগে, 6 মাসে পল্লী চিকিৎসক হয়ে যায়, ঠিক না? তো হুজুরগো কাছে যান, আলেম ওলামাদের কাছে যান, যায়া কোন হুজুর আপনাকে মতো তো 12 বছর 14 বছর 18 বছর লাগাইতে পারবো। জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল। আল্লাহ রসুল বলছেন যে যে ফজর আর আসর করলো সে যেন জান্নাতের ভিতরে আছে। কোথায়? 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 জান্নাতের ভিতরে আছে। এই জন্য উচিত হুজুরদের কাছে যান, হুজুরদের কাছে যান, আর যারা বলেন আমাকে শর্ট কোর্স শেখায় দেন, আমি লম্বা পারবো না, শর্ট দেন আমাকে, শর্ট অল্প দেন, অল্প। এদের কাছে গেলে পাবেন। আর আরেকটা শেষ কথা বলতেছি, দোকায় থাকেন না, দোকায়। রাগ হয়ে যাবেন আমি বললে। আজকে কিন্তু আমাদের বিবেক বুদ্ধি বিদ্যা অনেক কিছু আমাদেরকে ধোঁকা দিতেছে, ধোঁকা। ধোঁকায় থাকেন না। যতদিন বেঁচে আছেন অতদিন অনেক কিছু পাবেন, মরার পরে কাউকে পাবেন না। আমি এইখানে বসা প্রমাণ দিতে পারি, এইখানে বসা। মা বাপ নাই কার কার? একটু হাত উঠান তো। অনেকের নাই, ঠিক না? একজনও এখানে নাই যে আমি সকালে ওটা 1 টাকা মার নামে 1 টাকা বাবার নামে
দান করার পরে আমার দিনের কর্ম শুরু করি। যতক্ষণ দান না করি ততক্ষণ আমি দিনের কর্ম শুরু করি না। আছেন কেউ এরকম অভ্যস্ত? একজনও নাই। আপনি যখন বাপের জন্য 1 টাকা দানে ডেলি অভ্যস্ত না, তা আপনার জন্য কে দান করবে? তাদিনু কাইফা তুদানু, তুমি যেরকম করবে এরকমই পাবে। আপনারাই তো দান করেন না। 1 টাকা বলছি, মাসে 60 টাকা, বেশি? হ্যাঁ হ্যাঁ, 12 কাপ চায়েরও তো দাম না, 1 কাপ চায়েরও দাম না। 1 কাপ চা, 1 কাপ আছে নারায়ণগঞ্জে, 1 কাপ চা খাইতে গেলে 60 টাকা 1 কাপ চা মিলে না। দোকানতে কার ধাক্কা দিয়ে বাইর করে দিব, বেরো, আমাদের চা তোর খাইতে হবে না, আমাদের চা তোমার খাইতে হবে না, বেরো, 60 টাকা দিয়ে আমাদের চা মিলে না। নাই চা? এর চেয়ে 60 টাকার চেয়ে দামি চা নারায়ণগঞ্জে নাই? খাইছেন তো একদিন? দোকান চিনেন? আমার লোকে চলেন আজকে চিনার। আমি পড়ার সময় সামনে দিয়ে যাই, 60 টাকা 1 কাপ চা পাওয়া যায়। বিদায় যা দিচ্ছেন আল্লাহ পাওয়ার জন্য দিচ্ছেন। টাকা বলেন, পয়সা বলেন, জীবন বলেন, হায়াত বলেন, যৌবন বলেন, সুস্থতা বলেন, যদি আল্লাহ পাওয়ার জন্য না হইতো তাইলে আল্লাহ রসুল চিৎকার দিয়া বলতো না, ফক্তানিম খামসান কাবলা খামসিন, 5 জিনিসের মূল্যায়ন করো 5 জিনিসের পূর্বে। তাইলে এই হাদিসে কুদসি আল্লাহ কোনোদিন বলতো না, সুস্থ অবস্থায় যে আমল করে অসুস্থ হলে ফেরেশতা ওই আমলের সওয়াব দেখতে থাকে, যদিও সে করে না। ভালো মতে আজকে বোঝেন। এই জন্য অতীত থেকে তওবা করেন, করবেন? পাক্কা? কে কে করবেন? সত্য তো? মনে মনে বইলা দেন আল্লাহকে যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আর আজকে থেকে অঙ্গীকার করেন যে আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের কাছে যায়া শর্ট কোর্স করব, যার দ্বারা আল্লাহ আল্লাহ রসুল পাওয়া যায়। কিন্তু আমি একটা দেখায় দিলাম, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে ধরেন 100 হয়ে যাবে। 100 ধরবেন 5 ওয়াক্ত নামাজ? কে কে ধরবেন দেখি? পাক্কা? দেখেন নিজের নিজে ধোঁকা দিয়েন না, কিন্তু মসজিদ, এটা মসজিদ, নিজেকে নিজে ধোঁকা দিয়েন না। মনের থেকে অঙ্গীকার করেন আজকের থেকে নামাজ ছাড়বো। আর সমর্থ যদি থাকে, সমর্থ আরে বুঝাইতে গেলে তো অনেক লম্বা হয়ে যাবে, সঠিক করে ফেলি। অনেক সময় হয় কোনো ব্যক্তি আছে, শ্রমিক যতটুকু গায়ে খাটতে পারে মালিক অতটুকু খাটতে পারে না, পারে নাকি? হ্যাঁ, গরিব যতটুকু খাটতে পারে অতটুকু ধনী খাটতে পারে? হ্যাঁ, গরিব যেই খাওয়া খায়া হজম করতে পারে ধনী পারে নাকি? গরিব যেখানে ঘুমাইতে পারে ধনী পারে নাকি? এই জন্য আল্লাহ ভিন্ন করে দিছেন। কেউ গায়ে খাটবে, কেউ সময় দিবে, কেউ দেখা যাবে আল্লাহ সম্পদ দিছে এটা দিয়েই আল্লাহকে লয়ে দেব। নাইলে আল্লাহ রসুল বলতেন না, নাইলে এই হাদিসগুলো আসতো না। আমি একটা দেখাইতেছি, মান বানা লিল্লাহি বাইতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে আল্লাহর জন্য মসজিদ বানায় দিল, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায় দেয়। কিন্তু সে তো খালি কি দিছে? পাত্তি, ঠিক না? মনে হয় বোঝেন না, পাত্তি চিনেন? সে তো কিচ্ছু দেয় নাই, খালি এটাই তো দিছে, ঠিক না? শ্রম দিছে কে? দুর্মিয়া শ্রমিক। শ্রম দিছে কে? খাটছে কে?
সবকিছু শ্রমিক করছে, সে দিছে কি? কিন্তু আল্লাহ বলে পাত্তি দিলে কি হবে, ঘর অন্যকে বানায়। সে খাটতে পারবে না, সে এটা দিতে পারবে কি? শ্রম দিতে পারবে না। হ্যাঁ, মাঝে মাঝে এসে দেখতে পারবে কাজ কতটুকু হইল, ঠিক না? টাইলস চয়েস করে দিতে পারে, ঠিক না? আপনাদের টাইলসটা দেখা আমার মনে লেগে গেছে। আমি ভাবতেছিলাম যে এটা চয়েস করলো কে, এই কালারটা কে চয়েস করলো? কেননা সব মসজিদের কালার দেখি তো, অনেক মসজিদের, কিন্তু এটার কালারই ভিন্ন। যেটা চয়েস কে করলো, আর রুচি ভালো আছে। অনেক জায়গায় মসজিদ বানায়, কিন্তু টাইলস লাগানোর পরে বোঝা যায় যে কমিটির রুচি নাই। নাইলে এটি কি লাগায় রাখছে টাইলস, ঠিক না? কিন্তু এইটা দেখা মনে হয় যে রুচি আছে, রুচি। তো মাঝে মাঝে এসে দেখা যেতে পারবে। তো আল্লাহ কাউকে অর্থ দিছেন আল্লাহ পাওয়ার জন্য, শক্তি দিছেন আল্লাহ, শ্রম ক্ষমতা দিছেন আল্লাহ পাওয়ার জন্য। বিদায় আল্লাহ পাওয়া শিখেন। সর্বশেষ একটা কথা বলবো, আমি আসার পরে জিজ্ঞাসা করছিলাম যে এসি নাই কেন? তো হুজুর 12টা লাগবে, মাত্র 5টা হয়ে গেছে, 6টা হয়ে গেছে, ঠিক না? আমি নাস্তা করতে করতে আরেকটা আবার হয়ে গেছে। এই যে আমাদের ভাই, ও 2টা হয়ে গেছে, উনি বলছে 2টা দিবে। তো 6টা 2টা 8টা হয়ে গেছে, ঠিক না? আর 4টা এসির দরকার আর কি। দেখি 4টাকে নেয়, 4 জনে নেয় না 1 জনে নেয়? দেখি কি বলেন, 1 জনে নিবে না 4 জনে নিবে? হ্যাঁ, কি 4 হাত উঠে গেলে 4 জনের কাছে চলে যাবে? কি বলেন, 4 জনে হাত উঠাবেন না 1 জনই উঠাবেন? বলেন কি? 1 জনই তো 2টা নিল। উনি তো নাস্তা খাইতে খাইতে আমি বলার লাভ বলছে 2টা আমি দিব। তাহলে তো 6টা 2টা 8টা হয়ে গেছে। চেয়ারম্যান সাহেবের ছেলে একটা, দোয়া তো করবো বটে, কিন্তু একটা কি আপনারা মাইনা নিতেছেন? এটা আস্তে আস্তে দিতে শিখো। ছাত্র মানুষের রাজনীতি আর বাপের হাল ধরছে, যা ঠিক আছে, নতুন ধরছে। অভ্যাস হইলে 12টা দিবি, অভ্যাস হোক। কি বলেন? আপনারা কি একটা মেনে নিছেন? আমিও মেনে নিব, অসুবিধা নেই। বাকি 3টা আয়সা করবো, আমি চেহারা দেখতেছি। আমার আল্লাহর উপরে বিশ্বাস আজকে যে 12টা না, আমি 14টা পুরা করে যাবো। 12টা কি 2 টনি? হ্যাঁ না, 12টা দিয়ে 2 টনি হলে হবে না, আপনাদের কাভার করবে না। 12টা দিয়ে 2 টনি কাভার করবে না। কত স্কোয়ার ফিট? কত স্কোয়ার ফিট? ভিতরে কত স্কোয়ার ফিট? আপনি জানেন আমরা যারা বসে রয়েছি সবাই গায়ের তাপমাত্রা কত? 100 পাওয়ারের বাল্বের সমান আমাদের সবার গায়ের তাপমাত্রা। প্রত্যেকের তাপমাত্রা 100 পাওয়ারের একটা বাল্বের সমান। 98 নিচে তাপমাত্রা হলে আপনার সমস্যা আছে শরীরে। নর্মাল তাপমাত্রা হলো 98, 100 হওয়ার বাকি কি 2। এতগুলা মানুষ যখন দাঁড়াবে তো 12টা 24 টন দিয়ে খাবার হবে না। উনি দিব একটা 5 টনি, কি মিল করে দিবেন? তাহলে আর 2টা লাগবে। কি হাত উঠে বলবেন?
তাহলে আমি দোয়া করে দিই, আমি অনেক গাইমা গেছি কিন্তু। একটা হইতে পারে, দুইজনে হইতে পারে, ঠান্ডা হইবার কি পাইয়া যাবে, দেখি পাইয়া যাবে। বলেন আর দুইটা কোন দুইজন? দুইটা দরকার। কে আছে হিম্মত করে বলবো আমি মা বাবার নামে একটা দিয়ে দিব? বলেন কে দিব? কি নাই কেউ? আছে মসজিদে সমাজে বড় মানুষ আছে। মা বাবার নামে একটা এসি কে দিবে? উনি একটা দিলে বাস হয়ে গেছে। আর একটা দরকার, একটা হইলেই আমি দোয়া করতে পারি। বলেন হয়ে গেছে? 11টা হয়ে গেছে, আর একটা কে? না মুছেন না, কে? আর কে দিবে একটা? কি পিছের থেকে বলবো না সামনের থেকে বলবে, না ডাইনের থেকে বলবে না বামের থেকে বলবে? কে দিবে? সর্বশেষ সাহসটা কে করে দেখি? ইসলাম আশারা রাতি বা কোরআনের আয়াতের মেসদাক হয়ে যাবে। কে দিবে? কমপ্লিট। এরপরেও দিলে আমরা রাখবো, অসুবিধা নেই। বেশি লাগায় দিব, ঠান্ডা বেশি হবে, ঠিক না? মুসল্লিরা আরামে জুমা পড়বে, ঈদ পড়বে, রমজানে তারাবি পড়বে, লাভ হবে। 12টা কমপ্লিট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কি 1 মাসের ভিতরে লেগে যাবে তো? ইনশাআল্লাহ লেগে যাবে। আল্লাহ কবুল করো। দোয়া করবো। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানি। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ। এখন চাওয়ার পর্ব বলতে পারি, ভিক্ষার পর্ব বলতে পারি। কোথায় বসে চাইতেছি এটাও জানেন, কাদেরকে নিয়ে চাইতেছি এটাও জানেন।